এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন বাংলার তাজমহল, একই টিকিটে এবার দেখতে পারবেন রাজমণি পিরামিড। বাংলার তাজমহল যারা দেখেন নাই তারা এখনই দেখে আসুন। শুরুতেই দেখতে পারবেন বাচ্চাদের জন্য ছোট একটি পার্ক রয়েছে এখানে। এরপর দেখতে পারবেন ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। এখানে দেখতে পারবেন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এরপর দেখতে পারবেন রঙিন মাছের মেলা। এখানে সব থেকে মূল আকর্ষণীয় পার্ট হচ্ছে পিরামিড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের রাজমণি পিরামিড ঘুরে দেখাবো। চলুন দেরি না করে শুরু করা যাক। তাজমহল থেকে বের হওয়ার পর 10 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন রাজমণি পিরামিড। এই তো আমরা প্রবেশ করলাম রাজমণি পিরামিডে। এখানে একটা কথা বলে রাখি, তাজমহলে যারা টিকিট কেটে ঢুকছেন ওই একই টিকিটে পিরামিডও দেখতে পারবেন। ওই টিকিটের কিছু অংশ রেখে দিবেন, ওই অংশ পিরামিডে দেখা করলে ওনার প্রবেশ করতে দিবে। এখানে যদি আপনারা পিকনিক করার উদ্দেশ্যে যান বা কোনো অনুষ্ঠান করতে চান তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ওনাদের ফোন নাম্বার অনেক জায়গায় দেওয়া আছে। মিশরের পিরামিডের আদলে নারায়ণগঞ্জ জেলার চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি 2016 সালে দর্শনার্থীদের দেখার উদ্দেশ্যে এই পিরামিডটি তৈরি করেন। রাজমণি পিরামিডে প্রবেশ করার পর কিছুক্ষণ হাঁটলেই দেখতে পাবেন বাচ্চাদের জন্য সুন্দর একটা পার্ক রয়েছে। এই পার্কটির নাম রাজমণি পালকি হিসেবে পরিচিত। এই পার্কটি অনেকটাই ছোট, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। বড়দের জন্য নৌকা রাইডও আছে, চাইলে আপনারা উঠতে পারবেন। এই পার্কে প্রবেশ করতে চাইলে আপনাদের আলাদা করে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা করে। এরপর সামনের দিকে কিছুক্ষণ হাঁটলে দেখতে পাবেন ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। এখানে চাইলে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে পারবেন। এখানে দর্শনার্থীদের বসে সময় কাটানোর জন্য সুন্দর ব্যবস্থা আছে, চাইলে বসে রেস্ট নিতে পারবেন। এরপর চলে গেলাম বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর দেখতে। এখানে আসার পর জারামণি অনেক খুশি ছিল, ও অনেক আনন্দ করতে পারছে, ওর জন্য এখানে আরো বিশেষ করে আসা। এখানে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে সাপ এসে সবল মেরেছিল, ওই দৃশ্য দেখানো হয়েছে। আপনাদের সাথে শেয়ার করার জন্য বাসর ঘরের একটু ভিডিও করে নিলাম। এরপর চলে গেলাম রঙিন মাছের মেলা দেখতে। এখানে গিয়ে তো আমার অনেক ভালো লেগেছে, সাথে জারামণিরও অনেক ভালো লেগেছে। জারামণি তো মাছেদের সাথে কথা বলতেছিল আর অনেক মজা করতেছিল। বাচ্চারা এখানে আসলে অনেক আনন্দ করতে পারবে। এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর সময় কাটানোর একটা জায়গা। বাচ্চারা অনেক হ্যাপি হয়ে যাবে জায়গাটা দেখলে। এখানে গিয়ে আমার ইচ্ছা করতেছিল না যে বের হই, অনেকক্ষণ সময় এখানে মনে চাইছিল যে কাটাই। কিন্তু ইকুরিয়ামে কি কি মাছ আছে সবগুলো লেখা আছে, আপনারা আসলেই দেখতে পারবেন। বরাবরই আমার ইকুরিয়াম অনেক পছন্দ। ইকুরিয়ামের মাছগুলো আমার অনেক ভালো লাগে, দেখতে এত ভালো লাগে। রাজমণি পিরামিডে এসে সবচাইতে সুন্দর জায়গা আমার এটাই মনে হয়েছে। এখানে আমি অনেকটা সময় কাটিয়েছি, চাইছিলাম না এখান থেকে বের হতে। কিন্তু কি আর করার, আরো কিছু জায়গা আছে এখনো ঘোরা বাকি, সেগুলো দেখতে হবে। এই জন্য ইকুরিয়াম থেকে বের হয়ে চলে গেলাম। অবশেষে চলে গেলাম পিরামিডের ভিতরে। পিরামিডের ভিতরে অনেক অন্ধকার ছিল, প্রথমে ঢুকতে একটু ভয় করতেছিল, এরপর একটু হাঁটতেই ভয়টা কেটে গেছে। এখানে দেখতে পারবেন পুরনো দিনের রাজা রানীদের মৃতদেহ মমি করে রেখেছে। যদিও এগুলো আসল মমি নয়, মিশরের পিরামিডের আদলে দর্শনার্থীদের দেখার উদ্দেশ্যে বানানো হয়েছে এই পিরামিড। হয়তো বালু সিমেন্ট এগুলো দিয়ে এই মমিগুলো বানানো হয়েছে। এরপর রাজা রানীদের ব্যবহার করা কিছু পোশাক দেখতে পারবেন। এরপর দেখতে পারবেন রানীদের পুরনো ব্যবহার করা কিছু অলংকার আছে, এগুলো নাকি রানীরা সব সময় ব্যবহার করত। পিরামিডের দায়িত্বে যে আছেন তার কাছ থেকে শুনতে পারলাম এগুলো নাকি বিদেশ থেকে আমদানি করা হয়েছে। রাজমণি পিরামিড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।